বলছে মুসলমান নাকি গোমাংস খায়, ওদের সঙ্গে কথা বলা আমাদের অপরাধ। তাহলে মুসলমান গোমাংস খেলে যদি ওদের পাপ হয়, অপরাধ হয়, তাহলে আমরা যে গরুগুলো বিক্রি করছি এতে কি আমাদের পাপ হয় না? কি কাউকে দোষ দেওয়ার আগে নিজের চলনটা আগে ঠিক করো, যে আমি কাউকে দোষ দিতে যাব, আমি ভালো আছি তো? যদি আমার চলার পথটা সঠিক না হয়, তাহলে আমি লোকের দোষগুণ ধরতে যাব কেন? তোর মুসলিমও যেমন খারাপ, তোর হিন্দুও তেমন খারাপ। ছোটবেলা থেকে একটা গরু গোমাতাকে নিয়ে এসে পোষণ করে তাকে বড় করলি, তার দুধ খেলি, আর বুড়ো বয়সে কোরবানি তাকে বিক্রি করে দিলি, দোষ তোর হলো না, ও মেরে খেলো বলে তার দোষ হয়ে গেল। যে চুরি করে সে যেমন পাপী, যে চুরি দেখে সেও তেমন পাপী, যদি প্রতিবাদ না করে। কি গো, ওরা গোমাংস খায়, অপরাধ হয়ে যায়। তোমরা কদিন আগে কি খেলে জামাই ষষ্ঠীতে? হ্যাঁ, জামাই ষষ্ঠীর আগের দিনে আমার প্রোগ্রাম ছিল ফলতা থেকে গান শেষ করে যাচ্ছি মুর্শিদাবাদে। রাত্রি তখন 2টো, এক একটা ছাগলের দোকানে লাইন পড়েছে 400 জন করে। তাহলে তোরা জামাই ষষ্ঠী গেছিস না ছাগল ষষ্ঠী করতে গেছিস? তোদের লজ্জা করে না? তোরা নাকি শাস্ত্র সনাতন ধর্মের মানুষ, তোদের ঘরে ঘরে নাকি গৌরাঙ্গ আছে। আমি সনাতনের মানুষ বলে যে আমি কারণ নিন্দা করছি না, এটা সত্য কথাটা তুলে দিয়ে যাচ্ছে। জামাই ষষ্ঠী কে করেছিল? শিব ঠাকুর করেছিল। দুর্গার জামাই শিবকে বরণ করেছিল কে? উমা কার স্ত্রী? হ্যাঁ, দক্ষ রাজার স্ত্রী। হ্যাঁ, মেনকা মাথায় দিল ঘুমটা, আর উমা তার কন্যা। তাহলে উমা আর শিব আসলো কোথায়? দক্ষ রাজার ঘরে। আর আনন্দ করে ষষ্ঠী উপার্জন পুজো করে পালন করেছিল। সেদিন কি ছাগল মারা হয়নি? ওগুলো হয়তো চাল ছিল না তখন। ওই জন্য তো মানুষ তাড়াতাড়ি নরকের পথে যাচ্ছে। জামাই ষষ্ঠী এখন হচ্ছে না, এখন ছাগল ষষ্ঠী, মুরগি ষষ্ঠী, মাছের ষষ্ঠী, মদের ষষ্ঠী। হ্যাঁ, আসল জিনিস সব উঠে গেছে, কোনো কিছু নাই। প্রণাম করে না শাশুড়ি মাকে। ওই যে 24 পরগনা একটা গাজন দেখেছিলাম, শাশুড়ি মাকে হাই বলছে। এটাই তো এসেছে সেই যুগ। যত করবি তত মরবি, তা নালে 81টা কুণ্ড পূর্ণ হবে কি করে? হ্যাঁ, 3 যুগে 3 কুণ্ড হয়েছে পূরণ। কলির জন্য রেখে গেছে ভগবান 81টা কুণ্ড, এদেরই কারণ। এরা মজলিস করে গো, এরা কোনোদিন আসল তত্ত্বে যায় না। মজা করতে জানে, হানিমুন করতে জানে, কখনো ভক্তি দিয়ে প্রণাম করতে জানে না। আরে যে তার নিজের মাকে প্রণাম করে না, সে চাঁদা ঘেরে কেবলমাত্র কালী পূজা করার জন্য না, ও মদ খাওয়ার জন্য। মা কালী কি বলবে জানো? তোর পুজো থাক, আমি পালাই। বলে কেন? যেখানেই মা কালী সেখানেই বড় বড় বক্স। আচ্ছা, তোমাদের মা মারা গেলে এরপর থেকে বক্স বাজিয়ে শ্মশানে নিয়ে যাবে। আমি দেখি তো এই রোডে যখন যাই, কখনো কোনো পুজো হচ্ছে, পুলিশ চারদিকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তাদের বক্স বাজানো হবে। রুগী মরে যায়, কিন্তু আমাদের দুম বন্ধ হবে। হ্যাঁ, তোমাদের মাইকা চলবে না বাজারে, তোমাদের দুম নাই আর গুম নাই, সব মুখে করবো রে। আমরা যেটা করছি সেটা শুধু করতে দিচ্ছি, হ্যালো হ্যালো। তাই ভালো, এমন দুম করিস না এখানে ঠাকুর বিসর্জন করতে গিয়ে তোর মা ঘরে মরে পড়ে আছে। বলে আরে মা মরলে মা পাবো, বউ মরলে কি আর বউ পাবো? হ্যাঁ, এখন দেখবেন ছেলে মেয়ে উন্মাদ নৃত্য করে বক্সের সামনে। জগৎ কোন দিকে যাচ্ছে দেখছো? একবার ভেবে চিনতে নেবেন। আর 5টা বছর পরে দেশটা আরো উন্নত হয়ে যাবে, পৃথিবী আরো এগিয়ে যাবে, সত্যি লন্ডন হবে তো। বলে কি করে? না, লন্ডন হবে না, মেয়েরা তো এখন হাফ প্যান্ট পরা শুরু করে দিয়েছে। কে ছেলে কে মেয়ে বোঝা যায় না।
শার্ট পরা শুরু করে দিয়েছে, শাড়ি ভুলে গেছে। আর ক বছর পরে যদি আপনাদের এলাকায় কোনো শাঁখা দোকানদার থাকে, তাকে বলবেন, আপনারা আজকে কীর্তন শুনে গিয়ে বলবেন যে প্রহ্লাদ বলেছে যদি বাঁচবি গুজরাট পালা, আর যদি মরবি পশ্চিমবাংলায় থাক। বলবে কেন না, গুজরাটে গেলে তবু এখনো সময় আছে, কোনো কোম্পানিতে ভর্তি হয়ে কোনো কোম্পানি তোকে চাকরি দেবে, আর দুদিন পরে শালা মরবি, তোর শাঁখা বিক্রি হবে না। বলে কেন না, এখন তো সব ফ্যাশন হয়েছে, কেউ তো আর শাঁখা পরে না। আর ঠাকুর মশাইদের বলছি, তোরা পালা, বিয়ে কিন্তু আর হবে না। 250 টাকা হলেই সব বিয়ে শেষ, সব বিয়ে শেষ। রিচার্জ থাকলে বিয়ে শেষ। ঘটক ডাকতে হবে না, নাপিত ডাকতে হবে না, ব্রাহ্মণ ডাকতে হবে না, পাড়া ডাকতে হবে না, আলমারি কিনতে হবে না, ফ্রিজ কিনতে হবে না, সোনা কিনতে হবে না, শুধু ব্যালেন্স থাকলেই হয়ে গেল বিয়ে। মিলিয়ে নিবেন কথাগুলো, বাস্তবের সঙ্গে শাস্ত্র আছে কিনা। তাই অকালে ফাঁসি হচ্ছে, অকালে ট্রেনে কাটা হচ্ছে, অকালে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। বলে কেন না, যারা ব্রাহ্মণ বৈষ্ণব শালগ্রামকে না রেখে বিবাহ করে, তারা যখন তখন মরবে নাকি টাইমে মরবে। এই জন্য সবকিছু মেনে নিয়ে চলতে হয়। দেখবেন ভাগবতে লেখা আছে, এই অষ্টাদশ পুরাণের মহাপুরাণ, কাউকে মানেনি ছেলেটা, নাম ধুন্ধুকারীর ছেলে ধুন্ধুল, গোকর্ণের উপাখ্যান। ভাগবতে আছে, দেখে নিবেন। না যদি পান আমাকে ফোন করবেন। সুবোধ মহিলার ভাগবতেও আছে, সুবোধ মজুমদারের ভাগবতেও আছে, গোরক্ষপুরের ভাগবতে আছে, রাধা বিনোদ গোস্বামী ভাগবতে আছে, বেনি মাধব সিলের ভাগবতেও আছে। তারপরে দেখে নিবেন। ওই ধুন্দুল অকারণে মরেছিল, 3টি মেয়েকে বেশি ভালোবেসেছিল, তাই অকালে প্রাণ গেল। কারণ মেয়েদের দেখেই বিয়ে করে নিয়েছিল। আর লগ্ন তো দেখা নেই, সময় দেখা নেই, তিথি দেখা নেই, কিচ্ছু দেখা নেই, বিয়ে হয়ে গেল। আচ্ছা বলুন, তারা সুখে থাকবে? ভগবানের কাছে কামনা করি ভালো থাকুক তারা, কিন্তু কেউ শান্তিতে নাই। আর যারা বিষ্ণুশিলা শালগ্রাম করে সাক্ষী রেখে বিবাহ করেছ, এখানে কারা কারা বিবাহ করেছ হাত তোলো। বাহ, বেশ সুন্দর, মায়েরা সবাই বিবাহ করেছে। আচ্ছা বাবা, তোমরা বিয়ে করনি? কারা করেছো হাত তুলবে তো একটু। বেশ, এই তো সুন্দর কথা। আমি কোনোদিন কাউকে অসম্মান সূচক কথা বলে আপনাদের কষ্ট দিয়ে নিজের জাহিরত্ব বড় করার দরকার নেই। আচ্ছা, আপনারা যাকে বিয়ে করেছেন উনি কারো স্ত্রী ছিল নাকি? আপনি যে বিবাহ করেছেন আমার মাকে, আপনি যদি আমার বাবা হন, আপনার স্ত্রী আমার মা হবে না কি হবে? বউ হবে না তো? হ্যাঁ কি না বলবেন তো? বউ জ্ঞান কে করেছিল? ভাগবতে আছে, সব খুলে দেখিয়ে দেব। মাকে স্ত্রী জ্ঞান করেছিল কে? ভগবানের পুত্র। সত্যযুগে ভারতবর্ষে প্রয়াগ তীর্থের নিকটে মৈথিল দেশের রাজা ছিলেন তিনি, নাম তার নরকাসুর। ভগবানের ঔরসে আসছে সেই তিথি যার নাম অম্বুবাচী। মায়েদের মাসের রজস্থলা, আর ভগবান বিষ্ণুর কৃপায় সতীর রজস্থলা বৎসরে একদিন। পৃথিবীর সব দিন পাল্টাবে, দুটো তিথি পাল্টায় না, একটা ধর্ম সংক্রান্তি আর একটি অম্বুবাচী। আষাঢ়ের 7 তারিখই হবে অম্বুবাচী, আর ভাদ্র মাসের শেষ দিনে হবে বিশ্বকর্মা পূজা, ধর্ম। আর সব পাল্টায় প্রভু, আর সব পাল্টে দিয়েছে গো, কিন্তু এই দুটো পাল্টাতে পারলেন না। কারণ বিশ্বকর্মা যে স্বয়ং কৃষ্ণের কৃপায়। আজকে আপনারা দেখেন না, দীঘায় পুরীর মন্দির হয়েছে, মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী পুরীর মন্দির করেছে, কিন্তু পুরীর মন্দিরে গিয়ে স্বাদটা দেখে নিবেন। এই স্বাদ আর সেই স্বাদ দুটো তো এক। আজ্ঞা যাবি? হ্যাঁ যাবো। আজ যাবো, চল। আজকে না, পরশু দিন যাবো। আজ যাবি? হ্যাঁ চল, আজকে যাবো। চলো। আমি গাড়ি নিয়ে যাবো। চল আজকে যাবো। হ্যাঁ নিতাই গো। এইবারে দেখবেন, এই মন্দিরটি বানিয়েছে কোনো মিস্ত্রি, কোনো মানুষ, কিন্তু পুরীর জগন্নাথের মন্দির বানিয়েছেন স্বয়ং বিশ্বকর্মা। এই মন্দির প্রতিষ্ঠা করেছে কোনো বৈষ্ণব কিনা কোনো ব্রাহ্মণ, আর পুরীর জগন্নাথের মন্দির প্রতিষ্ঠা করেছেন স্বয়ং ব্রহ্মাদেব।
এইখানে কোনো মানুষ রান্না করে আস্তে, আর জগন্নাথের মন্দিরে রান্না করে স্বয়ং গোলক থেকে আসা লক্ষ্মী দেবী। প্রমাণ মিলিয়ে নিবেন। কীর্তন করি ডাঁটে, তাই আসি কোমরটা এঁটে, আর পয়সা নেই ডাঁটে। আরবিআই নোট দেখে নেব, একটা জাল নোট নেব না, আর আপনি আমার কথাটা দেখে নিবেন জাল আছে কিনা। লক্ষ্মী যদি রান্না করতে না আসে, ওই মন্দিরে কেন দরজা লাগানো থাকে? রান্না করলে তো আগে তাপটা নিচের হাঁড়িতে লাগবে, তাহলে ওপরের হাঁড়িটা আগে হয়, নিচের হাঁড়িটা শেষে হয় কেন? আর প্রতিদিন তো আপনার বাড়িতে রান্না করেন, এক স্বাদ হয় কি? ও মা, তোমরা তো বাড়ি কেউ কথা শুনে শুধু গল্প করতে বসছে। মানুষের ধৈর্য থাকে, আমিও রক্ত মাংসে করা মানুষ, তো তোমরা যদি বারবার এসে গল্প করো আমি কি গাইবো বলুন তো? এইবারই দেখো, আপনারা প্রতিদিন রান্না করেন, তেল মশলা জিরে সব দেওয়া হয়, সব দিন রান্না এক হবে? হবে কি মা? কিন্তু আপনি জগন্নাথের মন্দিরে যাবেন, প্রতিদিন এক রকমের স্বাদ পাবেন। কেন বলো তো? তিনি ভক্তি করে স্বয়ং বিষ্ণু রান্না করে গোবিন্দের জন্য। আর জগন্নাথের মন্দিরের প্রসাদের, মহাপ্রসাদের এতই মাহাত্ম্য, আপনি যদি বলেন যে এই প্রসাদটা আমি খেয়ে নেব, তাহলে আপনি হেরে গেছেন, পারবেন না, কোনো কালে পারবেন না। এইটুকু প্রসাদ আপনার এত বড় পেটকে ফুলিয়ে দেবে। আমার প্রমাণ, এর আগে আমার একটা করতাল ম্যান ছিল, যিনি করতাল বাজাতো আর কি। তিনি 1 কিলো 500 গ্রাম চাল, মানে 1.5 কিলো চাল তার কাছে কমন। একবার আমার বাইনের বাড়ি নবদ্বীপ, সে এখন নেই, ওর বাড়িতে গেছে বেড়াতে, 2 কিলো চাল রান্না করে ফেলেছে ভুলে। দুজন খাবে, 2 কিলো রান্না করেছে। এখন যখন দেখে হাঁড়ি ভর্তি হয়ে গেছে, ও তো বাজারে গেছে কি কিনতে, ও আসার আগে ও হাফ হাঁড়ি ভাত খেয়ে নিয়েছে। তো যখন এসে দেখে না এতগুলো ভাত, বলে কি রে এতগুলো ভাত কেন? বলে দাদা তুমি যতগুলো পারে খাও, বাকিটা আমি টেনে নেব। ও তো ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠে আবার খেয়ে নিয়েছে সবগুলো। তো আমি তাকে নিয়ে গিয়েছিলাম পুরীতে। ও বলছে দাদা এইটুকু প্রসাদ এনেছো, এটা আমাকে একাই কুলোবে না গো, আমার চোখে দেখা। পারলো না, ওই একবারই জানিয়েছে মা লক্ষ্মী ভেতরেই প্রবেশ করে যায়। আলবাদ সত্য কিনা আপনারা মিলিয়ে নিবেন। জগন্নাথ তো জগন্নাথ হয়, আপনি কোটি কোটি টাকা দিয়ে ঢাললে আর দ্বিতীয় জগন্নাথকে বানানো যায় বটে, কিন্তু সেই স্বাদ পাওয়া যায় না। স্ত্রীকেও মাতৃরূপে দেখতে হয় ঠিকই, কিন্তু স্ত্রীর গর্ভে তো আর আমার জন্ম হয়নি, তাই স্ত্রীকে স্ত্রীর মতো দেখতে হবে, মাকে মায়ের মতো দেখতে হবে। তাই বলি, স্ত্রীর সঙ্গে 5টা সম্পর্ক থাকে, মায়ের সঙ্গে একটাই সম্পর্ক থাকে, মায়ের একটা